তো ওকে আমি সন্ধ্যা থেকেই বলছি যে আজকে বড় মার বিসর্জন চল, কিন্তু গেল না। এতক্ষণ বললো যাবো না যাবো না, এখন 9টা বাজে, এখন বলছে যাবে। ম্যাডাম এখন রেডি হচ্ছে, আমি শুধু এটাই করেছি, এখনও রেডি হইনি। এতক্ষণ পর ডিসাইড করলে না? অফিস থেকে আনার সময় আমি বলেছি যে চলো, তখন গেল না। টায়ার্ড লাগছিল অফিস থেকে এসে তখন। আমাদের রুমের ঠাকুর এটা, মানে আমরা বসিয়েছি, এটাই ওর মানে মেকআপের জন্য স্ট্যান্ড ট্যান্ড সব বানিয়ে নিয়েছে এটাকে। কিছু করার নেই, ছোট সংসার, তাই অ্যাডজাস্ট করতে হয়। ভগবানও আমাদের সাথে অ্যাডজাস্ট করে। এখন 1 ঘন্টা যা 7টা হয়ে গেছে রেডি, শুধু কাজলটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখবো। ঠিক আছে, 5 মিনিট বলে 2 ঘন্টা লাগিয়েছে। তো মিথ্যা কথা ভালো। মিথ্যা কথা বলি? কতক্ষণ লেগেছে বলো তো? আমি বসেই ছিল ঘরে, বাবা মা বেরোলো, তারপরে বেরোলো। এখনো আরও সবার জন্য ওয়েট করছি, সবাই মিলে একসাথে যাওয়া হবে। ভালো লাগে। আমি সবসময় সাজি আর না সাজি। পিছনে টুনি জ্বলছে, টুনি। যাবে কখন? মা কখনো আসেনি। এখন ওয়েট করা হচ্ছে মহারানীর জন্য। এই যে এখন অটো টোটো নিয়ে ঝগড়া করছে, মহারানী নেমেছে 1.5 ঘন্টা পরে। মানে এতক্ষণ অটোতে প্ল্যান হয়েছিল, এখন টোটোতে। হ্যাঁ বলো, ডিসকাস করছি। তো কতক্ষণ লাগে নামতে? অনেক টাইম লাগে আমার। সেই 7টা থেকে ওয়েট করছি, এখন 9:30 বাজে। শুধু একটা শার্ট আর প্যান্ট পরলেই হয়ে যাবে, একটা ছেলে মেয়ে। তো আমরা সবাই চলে এসেছি এখন। এখন পুরো লাইট অফ করে সব দু সাইডে লোক দাঁড়িয়ে আছে দেখার জন্য। আমার একটা ভাই চলে এসেছে দেখা করতে, আমরা সবাই মিলে এখন একটা বিসর্জন দেখব। আগমন শুরু হলো, এখন দেখা যাচ্ছে মা আসছে পিছনে। মা আমরা এখন দাঁড়িয়ে আছি, এখন অনেক চাপাচাপি হচ্ছে। দিচ্ছি সাইকেল, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন সাইকেল ফেলে দিচ্ছে, আটকে গেছে ওখানে তারে, এর জন্য পুরো লাইনটা অফ করে দিয়েছে। এই 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 হ্যাঁ, এই বাঁশগুলো সব করবো, ওই যে তার ছিঁড়ে দিয়েছে, কেটে দিয়েছে। চার্জার লাইন কেটেছে, শেষে জানে। তার ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, এই ওদের কিছু হবে না? না এই বাবা ঘাজ ঘাজ করে তার পেটে দিচ্ছে। কদিন লাইন থাকবে না রে। না, কালকেই 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 করে দেবো। জয় বড় ভাই জয়।
হাতে ফোন শুধু। মায়ের মুখটা খুব মিষ্টি লাগছে। দেখা হয়ে গেল, এত ভিড়, এত লাইন, সব মাকে দেখার জন্য। আবার একটা বছরের অপেক্ষা। তো এই বছরের মতো বাদ মাও চলে গেল, এবার আসবে জগদ্ধাত্রী শেষ, মা চলে গেল, আবার আবার জগদ্ধাত্রী দিন আসছে। ঢুকিয়ে দিল। হাইট হচ্ছে না, এ বাবা ছাদে ঢুকে যাওয়া। বিসর্জন দেখবো বলে গিয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরে যখন পিছনে এসে দেখি মা এখানে আটকে গেছে আর অনেকটা সময় লাগবে বের করার জন্য। তো তখন 12:30 প্রায় বেজেই গেছিলো। তো সকালবেলা ওরও অফিস ছিল, তারপরে আমারও কষ্ট হয়ে গেছিলো, কিছুদিন ধরে ঠিকঠাক ঘুম হচ্ছিলো না বলে। মাকে দেখলাম এখানে আটকে আছে, তারপর আমরা চলে আসলাম। বছর পুরোটা না দেখা হলেও পরের বছর ঠিক দেখবই। সব শেষে আমরা দুজনে এখন বাড়ি যাচ্ছি। তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।